Today, we bring forth to you the skit Ma Bodol, whose concept is based on the comic play Kenaram Becharam, written by the iconic film and television actor, director and playwright Manoj Mitra. Ma Bodol is basically a female-centric skit where we portray true picture of the society which has undergone degeneration of values to such an extent that relationships are no more founded on emotion but on opportunism. The skit begins with the disappearance of Bipatarini Chatterjee, the protagonist of the play. This sets off a chain of incidents which you would witness as the skit plays on. Now, let's proceed to the introduction of the characters, played by Mrs. Soma Sarkar as Bipatarini Chatterjee, Mrs. Ankita Datta as Jagatarini Chatterjee, Mrs. Srimoy Gupta as the elder daughter-in-law, Mrs. Lovely Pramanik as the younger daughter-in-law, Mrs. Sonali Chaudhary as Buri, the daughter of Bipatarini Devi, Mrs. Debalina Viswas as Bhairav Chatterjee, the nephew, Mrs. Gayatri Bhattacharya as Noggin, the broker cum social worker, Mrs. Momita Devnath as lawyer, Mrs. Jinia Das as Police Inspector Potul Kumari, and our little Peema Sarkar as Toton. This wonderful skit is directed and edited by Mrs. Gayatri Bhattacharya. Hope you all will enjoy the skit to the fullest and stay with us till the end. আমি চলিলাম নিরুদ্দেশের পথে, খুঁজিবার চেষ্টা করিও না, তোমরা আমাকে কেহ খুঁজিবার চেষ্টা করিও না। শুনুন শুনুন শুনুন, মন দিয়ে শুনবেন। নিরুদ্দেশ সম্পর্কে একটি ঘোষণা। নাম বিপত্তারিণী চাটুজ্জে, বয়স 70, মাথার চুল পাকা, গায়ের রং আধময়লা, মাতৃভাষা বাংলা, পরনে হলুদ শাড়ি, কালো পাড়, বগলে একটি ঝোলা। গত 28 তারিখ হইতে নিরুদ্দেশ। কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান জানাইলে তাহাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হইবে। সন্ধান জানাইবার ঠিকানা 371 পচা পুকুর লেন। আয় ঝর্ণা, এই চা দিবি রে? উফ, একটু চা দে না রে, বড্ড মাথাটা ধরেছে। উফ, আমি একটু বসি, আর ভালো লাগছে না। দীপ্তি কোথায় রে? আজ মেনু টেনুগুলো একটু বল না রে, মাথাটা ধরে যাচ্ছে। মেনুটা একটু বলবি? আমি এখানটা একটু বসি। বাবা,
চা কই? আর চা খেতে হবে না, এদিকে যে ঘোরটা বেশ পাকিয়ে উঠল গো। কেন, কি হলো? কেন? আমাদের ননদিনী বুড়ি? বুড়ি আবার কি বলছে? বলবে আবার কি, নিজের ননদকে চেনো না মনে হচ্ছে। বলছে সেই গয়নার কথা। কই না? গয়না গয়না বুঝলে, শাশুড়ি মায়ের সেই গয়না ভাগ দাও এখন তার। কই না আবার কি বললো? উফ, এই ওরা এলাহাবাদে কবে ফিরবে রে? ফেরার তো নামও করছে না কেউ। আশ্চর্য, আর কদিন জ্বালাবে বাবা? কি করে বলবো বলো তো, কিছু বলতে গেলেই তো সে বলে উঠছে, বৌদি এই বিপদে আপনাদের ফেলে রেখে কি করে যাব। বিপদ তো দেখছি আমাদের চেয়ে তারই বেশি। শাশুড়ি মা নিরুদ্দেশ, সেই শুনে সস্ত্রীক সেই যে এসে উঠেছে, খাচ্ছে দাচ্ছে আর রোজ কাগজে একটা করে বিজ্ঞাপন ছাড়ছে, হারানো প্রাপ্তেই নিরুদ্দেশ। বিপত্তারিণী চাটুর্যে, বয়সোত্তর, পাকা চুল, উফ, সন্ধান দিতে পারলেই উপযুক্ত পুরস্কার। কোনো মানে হয়? 1 মাস ধরে এই চলছে। আর সাথে ওটা সাদা শাড়ি, লাল পাড়, হাতে একটি ঝোলা। কেন রে, তোরও তো পাকামো কেন? মা হারিয়েছে আমাদের, তোর তো দেখি, তোর কি হারিয়েছে? তোর তো হারিয়েছে বউয়ের মা, তাকে খুঁজে বার করার জন্য এত মাথা ব্যথা কেন? সত্যি ধৈর্য আছে বটে লোকটির। উফ, ধৈর্য না ছাই। আয় দীপ্তি, দীপ্তি, সিন্ধুকের চাবিটা পেলি? আচ্ছা দিদি, কোথায় গেল বলো তো? আরে খোঁজ খোঁজ, আরে ওই সিন্ধুকেই তো বাবা যা যা গয়না মার দিয়েছিল, আর মার যা কিছু গয়না আছে সব ওর মধ্যে। খোঁজ। তা কি করব, সব তো দেখা হয়ে গেছে, কোথাও নেই সে চাবি। দেখো, মা আবার সেটাকে হয়তো ট্যাকে নিয়েই নিরুদ্দেশ হয়েছেন। আরে না না না, আমি চলিলাম, খুঁজিবার চেষ্টা করিও না, এ কথা লিখে যে বেরিয়ে যায় সে একেবারেই যায়। চাবি নিয়ে যাবে কেন রে? না যেতেও পারেন, যেরকম মহিলা তিনি, সব দিক দিয়ে আমাদের বিপদে ফেলাই তো তার উদ্দেশ্য। আমি বলি সিন্ধুকের কোম্পানিকে খবর দাও না, ভেঙে ফেলুক। এই না না, বুড়িরা যতক্ষণ আছে না, ভাঙাভাঙি করতে গেলে আবার জানাজানি হয়ে যাবে। শোন, এই সিন্দুকটা তুই চোখে চোখে রাখ, বুঝেছিস? আমি দেখছি, কালই যদি ওদের এলাহাবাদ রওনা করে দেওয়া যায়, ভাগ চাই ভাগ। কত বছর ধরে আমার ব্যবসার একেবারে ট্যাটারিং কন্ডিশন, বহুবার মাকে বলেছি, আরে গয়নাগুলো দাও, গয়নাগুলো দাও। তা না, ভাগ 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 করাচ্ছি, ভাগ, কোনো ভাগ ভাগ হবে না। তাছাড়া দেখো, ছেলেটাও তো বড় হচ্ছে বলো। টোটনকে দার্জিলিংয়ের ইংরেজি স্কুলে পড়ানোর কত স্বাদ, কিছুতেই পারছি। তবে আর এরপর যদি তোমার একটা খুকু হয়? শোনো, যদি হতেই হয় তবে আগে নিজের তোটা গুছিয়ে নিই, তারপর। আরে ভগবানের হাত, তুমি ঠেকাবে কি করে? দেখো দিদি, আমার ভাই সাপ কথা, বাবার মার কম্বল যা আছে সব নিয়ে যাক, কিন্তু ওইসব গয়নাগাটি, বিষয় সম্পত্তি ওসবে যেন নজর না দেয় বুড়ি। দাঁড়াও না, ওদের ভাগাচ্ছি। আলোটাও জ্বালালো না। ওই তো মন্দিরের থেকে আরতিরও আওয়াজ আসছে। অষ্টমী পুজো প্রায় শেষ হতে চলল। চারিদিকটা যেন কেমন একটা লাগছে। আর এই ঝর্ণাটাকেও কতবার ডাকছে।
ডাকছি, ডেকে ডেকে হয়রান হয়ে গেলাম। মরণ, আসেও না। আয় ঝর্ণা, ঝর্ণা, ওরে চাটা দিবি নাকি? কত দেরি লাগাস, কোথায় যে থাকিস, কোন দিকে যে মন থাকে কে জানে বাবা। রাগের চোটে দরজা বন্ধ করছে তো। ওষুধ। বৌদি, ও বড় বৌদি। কে? উমা, ঠাকুরজি, এসো 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 ভাই, বসো বসো বসো। বৌদি, আমি ভেবে দেখলাম ও বিজ্ঞাপন টিজ্ঞাপনে কিছুই হবে না। সে তো আমি জানি ভাই, হবে না হবে না, এইসবে কিচ্ছু হবে না। এই নিয়ে এক্ষুনি দীপ্তি আর আমি কথা বলছিলাম। দেখলে তো ঠাকুরজি, 1 মাস হয়ে গেল, কোনো রেসপন্স নেই, নো রেসপন্স। হ্যাঁ, আমার মাথায় না একটা অন্য প্ল্যান এসেছে। ইডিয়েট। হ্যাঁ, না 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 না, মানে তোমার বলিনি। ইস, চা না চিরতার জল, ছি ছি ছি, চিনি দেয়নি একটু। আয় ঝর্ণা, কি চা বানিয়েছিস রে ইডিয়েটের মতন? ইডিয়েট কোথাকার, একটু চিনি দিয়ে যা। আছি তো, কত চিনি দিলি, আর কত চিনি লাগে তোমার? এই জন্য তো হয়ে গেছে। মানে ঠাকুরজি, আরও একটা প্ল্যান। হ্যাঁ, এইবারের প্ল্যানে শাশুড়ি মার সন্ধান ঠিক পাওয়া যাবে, কোনো মান নেই। কুকুর টুকুর আছে। কুকুর? হ্যাঁ, কুকুর। কুকুর নিয়ে খুঁজলে কেমন হয় বলো তো? ধরো, পুলিশের কুকুর, লাকি নয় মিতা। শাশুড়ি মা একটা গন্ধওয়ালা জামা বা শাড়ি শুকিয়ে ছেড়ে দিলে কেমন হয়? সেই আর কি, ছেড়ে দেবে। তারপর কুকুরটা সেই গন্ধ নাকে নিয়ে নিশ্চয়ই ছুটতে লাগবে। রাস্তাঘাটে, দোকানপাটে ডিঙিয়ে ডিঙিয়ে এক সময় না এক সময় কাউকে না কাউকে ঠিক কামড়ে ধরবেই। ও বাবা, খুব সাংঘাতিক প্ল্যান। তারপর একেবারে শিওর শট। থানার সঙ্গে কথা বলে আমি ভাবছি আজই ছুটন্ত কুকুরের পেছনে ছুটব। বাহ বাবা বাবা, খুব ভালো, দারুণ সিন। কিন্তু এই অবস্থায় বসে থাকা যায় কি বলুন তো বৌদি? ঠিক ঠিক, একেবারে যায় না, সাংঘাতিক অবস্থা। কিন্তু মানে সাংঘাতিক না, মানে এই প্ল্যানটা একটু বেশি বাড়াবাড়ি গোছের প্ল্যান হয়ে গেল না, মানে খুব সাংঘাতিক। এই 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 কেন বলুন তো? না মানে মানে তোমার সিনসিয়ারিটির কোনো তুলনা হয় না, মানে তোমার ঠাকুর জামাইয়েরও না, কিন্তু মানে তুমি বুঝতে পারছো তো, তুমি মার জন্য এতটা ফিল করছো, তার জন্য আমরা তোমার কাছে গ্রেটফুল। কিন্তু কিছু মনে করো না ঠাকুরজি, তোমার প্ল্যানটা না কেমন যেন গোলমেলে আর একেবারেই উদ্ভট। কিন্তু কেন? এটাই তো একদম প্রসেস বৌদি। এই প্রসেসটা মানে ধরো, মানে আমি বলছি আর কি, কেন মানে ধরো কুকুর দিয়ে খুনি ধরা যায়, মানে খুনি ধরা গেলেও মা ধরা যাবে কি না তার কোনো সিওরিটি নেই, তাই না? মেরে ফেলছি? আরে না না, আরে মেরে ফেলবে কেন সেটা বলিনি, মানে একটা রিস্ক, মানে মেরে ফেলার রিস্ক তো থেকে যায়। মানে যদি সত্যি কুকুরটা মার গা কামড়ে ধরে, তাহলে বুঝতে পেরেছো তো, হাইড্রোফোবিয়া, মানে নির্ঘাত জলাতঙ্ক। মানে ভেবে দেখো, তবুও হারিয়ে গিয়ে মা বেঁচে আছেন, সে তুমি খুঁজতে গিয়ে তাকে মেরে ফেলছো, এটা কি সাংঘাতিক ব্যাপার না? হ্যাঁ,
মানে আমি এতটা না মানে কি যে বলছো, সেই আর কি। আর আর ভুল সে করবেই, বুঝেছো? গভর্নমেন্টের টপ মোস্ট অফিসাররাই যখন সর্বদা উদরপিণ্ডি ভুদোর ঘাড়ে চাপিয়ে যাচ্ছেন, তখন তাদের হাতে গড়া কুকুর যে খুব একটা মানে কাজের হবে, সেইটা ভাবা যায় না, না? আর তার চেয়েও বড় কথা হলো রিলেশন। আমরা মেয়ে জামাই বউ যাকে খুঁজে পাচ্ছি না, একেবারেই পারলুম না, তাকে কিনা ট্রেস করবে একটা কুকুর, একটা সম্পূর্ণ অনাত্মীয় গভর্নমেন্ট চাকুরে। এই ঠাকুরজি, ব্যাপারটা ভাবতেই আমার কীরকম লাগছে, অস্বস্তি হচ্ছে, শরীরের মধ্যে কেমন যেন গা বমি করে উঠছে। ঠাকুরজি, মানে তুমি কুকুর পেছনে ছুটছো, জামাই ছুটছে, খুব মারাত্মক। এই মানে ওরে বাবা, আমার গরম লাগছে, এই কীরকম জানি একটা হচ্ছে। আচ্ছা শোনো, মানে এতটা তুমি বুঝতে পারোনি না? মানে হ্যাঁ, প্রায় 1 মাস ধরে এক্সটেনশন লিভে তোমার হাজব্যান্ড আছে। আচ্ছা, ওনার ছুটি কবে ফুরাচ্ছে ভাই? পরশু। পরশু? আরে বাবা রে, তার সময় নেই। তবে তো রোজই আজ ওই বাবারে বাবা, আজই তোমাদের এলাহাবাদের টিকিট কাটতে হয়। কিরে দিব, কি বলিস, তাই না? না, আমি ভাবছিলাম বৌদি ও বলছিল ছুটিটা আরো কদিন এক্সটেন্ড করিয়ে নেবে। ও বাবা, আরো এক্সটেনশন? হ্যাঁ, ছুটি তো প্রচুর জমে আছে, তাই ভাবছিল। কি মুশকিল, জমানো আছে বলেই যে তা খরচ করতে হবে, তার কি কোনো মানে আছে? হ্যাঁ, আমিও সেই কথাই বলছিলাম। মানে দীপ্তি যেরকম বলছিল না, তোমরা তো অনেক করলে, নো, আমি আর একটা দিনও তোমাদের আটকাতে চাই না। চাকরি বাকরির ব্যাপারে কোনো রকম গাফিলতি না, আগেনস্ট মাই প্রিন্সিপাল। তোমরা কালই যাও ভাই। এই বাড়িটা তো আমারও নাকি? মাটা তো আমারও। না মানে কিন্তু বৌদি, ও তো বলছিল শাশুড়ি মার একটা খবর না পেয়ে। ও বাবা, শাশুড়ি মার খবর? না মানে শোনো না, এমন করে হারানোই বোধহয় আমাদের সবার কপালে ছিল। ঠিকই বলেছে দীপ্তি। তুমি আর কি করবে, তুমি আর ঠাকুর জামাই, তোমরা বরং এবার একটু মানে এসো। হ্যাঁ ভাই, তোমরা বরং এবারে এসো। দুগ্গা। কে আছে বাড়িতে? কেউ আছে? কই, সারা শব্দ পাচ্ছি না কেন? আরে কেউ কি আছে বাড়িতে? কই, কোথায় গেলি সব? আরে নমস্কার। নমস্কার। আপনি? আগে অধবের নাম শ্রী নগেন পাজা, ব্রেকেটে বর্ধমান। আমি ওই বর্ধমানের নগেন পাজা। নগেন পাজা? তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবেন, একটু বাদেই আপনি চিনবেন। আচ্ছা বলুন তো, এটা শুভেন্দু চট্টোপাধ্যায়ের বাড়ি? হ্যাঁ, আমি ওনার স্ত্রী। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলুন, আপনার মা বিপত্তারিণী দেবী, ওনার বয়স কত? এই আন্দাজ 70 হবে।
আপনারা চুপ করে থাকবেন না, আমার আবার বেশিক্ষণ দাঁড়াবার সময়টা নেই। একটু বলুন, আমাকে একটু সাহায্য করুন, না হলে আমি আপনাদের সাহায্য করব কি করে? আমারও তো সময়টা নেই। আচ্ছা, মাথার চুল সব পাকা হবে, পেকেছিল? আরে বলুন বলুন। হ্যাঁ, যাক, চোখে চশমা পরে? হ্যাঁ, তো চোখে চশমা তো একটা হবে। হ্যাঁ, চোখে চশমা হবে। এই তো মা ঠিক ধরে ফেলেছে। বেশ 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 বেশ। আচ্ছা আচ্ছা, তাহলে এটা গেল, ওটা গেল। আচ্ছা, পরনে কি ছিল? ওই সাদা শাড়ি, লাল পাড় ছিল, একটু আধময়লা বটে। আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আর গায়ে হাতে কিছু ছিল? ব্যাগ পত্তর, ছাতা? হ্যাঁ, একটা ঝোলা নিয়ে কিন্তু বেরিয়েছিল, কি আছে বাপু তাতে জানি না। আচ্ছা আচ্ছা, গেল, ঠিক ঠিক, এটা হ্যাঁ, একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাতে হাত করা। পিসি, এসে গেছো পিসি? আমাকে তো আসতেই হবে, যেখানে আমার মেয়ে সমা ভাইজির স্বার্থে ঘা পড়েছে, আমাকে তো আসতে হবেই। ও, আপনি কি বললেন? হাতে হাত করা? হাতে হাত করা, কোমরে দড়ি এবং সোজা লকআপ। তা তোমার নাম কি? আগে নগেন পাজা। পাঁজা? তুমি বিপত্তারিণী দেবীর কথা বলছো তো? বলো, আমায় বলো। আপনি কে? সিনিয়র অ্যাডভোকেট চারুশীলা চৌধুরী, বার অ্যাট ল। ছি ছি ছি। এই এই, ছিছি করছো কাকে? আপনাকে। আপনি তো চারুশীলা চৌধুরী, সংক্ষেপে সি সি সি। সিট ডাউন। আচ্ছা, বিপত্তারিণী দেবী এনার কে হন? বিপত্তারিণী দেবী হলেন আমার মা, আর ইনি হচ্ছেন বৌদির পিসি। ও কালতি করেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে বিপত্তারিণী দেবী হচ্ছে এনার বেয়ান। আচ্ছা, তা আপনার বেয়ানের হাঁপানি হবে তো? হবে মানে? এই আবার কোন দেশি কথা? তার তো হাঁপানি আছেই। ওই থাকলে পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। আচ্ছা, পেপারে বিজ্ঞাপনটা কে দিয়েছিল? আপনি দিয়েছেন? যাক, যে দিক বাবা, সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার সেটা তো আপনিই দেবেন নাকি? কেন, পেয়েছেন নাকি সন্ধান? যান, পুরস্কারটা রেডি করুন। তার মানে? রেডি করুন, আপনার মা এসে গেছে। আজ্ঞে হ্যাঁ, এসে গেছেন। ও কি, আপনারা সব মুচড়ে বললেন কেন? ও বাবা, ওকে পাচ্ছেন কেন সব? কদিন বাদে মা বাড়ি ফিরে আসছেন। আহা গো, কান্নাকাটির কি হলো? ও, এসে গেছেন? তা আবার ফিরে আসছেন কেন? বুড়ো বয়সে নিরুদ্দেশ হয়ে আবার ফিরে আসতে কে বলেছে? আনন্দ। আজ আমি একটা হেস্তনেস্ত করব, কাউকে ছাড়বো না। পিসি, ও পিসি। এই, তুই চুপ কর। তোর শাশুড়ি আমাকে ঠকিয়েছে। আমি চারুশীলা চৌধুরী, বার অ্যাট ল, যে মক্কেলকে যখন ধরেছি তারই মাথায় কাঁঠাল মেগেছি। সবাইকে জবাই করে মেয়ের বিয়ে দিলুম। কি পেয়েছে? হ্যাঁ, কি পেয়েছে আমার মেয়ে? তুই নিরুদ্দেশ হবি হ। চাবিটা রেখে যেতে কি হয়েছিল আমার মেয়ের কাছে? হ্যাঁ, কোন আক্কেলে সে দায়িত্বহীন মহিলাকে সঙ্গে নিয়ে এসেছো? হে ঠেলা, আমার কি দোষ? আপনারা পুরস্কার ঘোষণা করলেন, আমি আপনার মাকে বাড়ি ফিরিয়ে আনলুম। তো আপনারা পুরস্কার ঘোষণা করলেন কেন? তো হ্যাঁ নগেন বাবু, একটা কথা কিন্তু আপনি বলেননি এখনো। বলি, মাকে পেলেন কোথায়? কোথায়? কত দূরে? আর কি অবস্থায় বা পেলেন? কি অবস্থায় পেয়েছি? বলছি। সে সময় আমাদের সেই প্রথম সাক্ষাতের শুভ মুহূর্তে আপনার আদরের বেয়ান কলা খাচ্ছিল।
কলা খাচ্ছিলেন? আগে হ্যাঁ, বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মের ধারে বসে লাইনের উপর পা ঝুলিয়ে উনি কলা খাচ্ছিলেন, দিশি মর্তমান কলা। আর পাশে আবার একটা কাঁচকলাও রেখে দিয়েছিল। কেন? পাকলে খাবে বলে। এই মহিলাকে দেখতে আমার এত ইচ্ছে করছে। আমার কিরকম একটা সন্দেহ করলো, তখনই পাশে গিয়ে দাঁড়াতেই না লাইনের উপর দিয়ে পই পই করে ছুট। বাবা, আমিও তখন বুঝলাম, ও বাবা, এ তো লক্ষণ ভালো না। আর ওইদিকে গাড়ি আসছে, গাড়িটা আস্তে 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 করে গায়ে চাপা। যাক বাবা, ঝপ করে একটু সাইডে করে দিই। তারপর বললাম, আপনার ভুল আছে মশাই, দিনের বেলা কেউ সুইসাইড করতে যায়? মানুষ এসব কাজ করে রাতের বেলায়। তখন কি বললো জানেন? বললেন, আমার যে কেউ নেই, কিছুই নেই, আমার সাজানো বাগান শুকিয়ে গেছে নগেন। আমি বললাম, দিদি ভাই, নগেন পাজার সাথে আপনি পেঁয়াজি করবেন না। তারপর নিয়ে গেল মিষ্টির দোকানে। এই দেখুন, এই যে বিলটা ধরুন ধরুন। আচ্ছা ঠিক আছে, পরে সব একসাথে নিয়ে নেবো, কোন থাক, ফাইনাল বিল করার সময়। বলুন, সংসারে থাকতে গেলে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় না? কি আর বলি। আমিও তাই বললুম, আপনার কিসের দুঃখ? বাড়ি চলুন, সেখানে সুখ পাবেন, শান্তি পাবেন, মা ছেলে মাছের মুড়োটা পাবেন, যদি মশা কামড়া একটা গোটা মশারি পাবেন। বাবা, আপনি তাহলে অনেক লোক দেখিয়েছেন বলুন। ভাগ্যিস কাল আপনি বর্ধমান স্টেশনে ছিলেন। আমি তো বর্ধমান স্টেশনেই থাকি, বর্ধমান খড়গপুর দুটো স্টেশনেই আমি পাহারা দিই। পাহারা দেন? ওয়াচ করি। ওই দুটো মেন স্টেশন দিয়েই তো শতকরা 90 জন পলাতক পালায়। আমি তাদের ধরি। তুমি তাদের ধরো? আজ্ঞে হ্যাঁ, প্রথমে রেডিও ধরি, তারপরে কাগজে কাটিং করি, তারপরে খড়গপুর বর্ধমান ঝড়ের বেগে উড়ে চলি, পালিয়ে এদের ধরি, খুঁজি, যথাস্থানে পৌঁছে দিই। কিছু মনে করবেন না, এটা কি আপনার পেশা? আজ্ঞে হ্যাঁ, আমি বর্ধমানের নগেন পাজা, বাড়ি থেকে পালিয়ে ধরা, এটাই আমার পেশা। ভালো কথা, এইসব পালিয়ে এদের ধরে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাপারে আমার কিন্তু একটা রেট আছে। আহা, তা তোমার রেট যা আছে তুমি তাই পাবে, তোমায় কি আমরা ফাঁকি দেব? ছি ছি ছি, তবে কথা হচ্ছে রেট তো আমার একটা নয় গো, ডিফারেন্ট ডিফারেন্ট রেট আছে। আচ্ছা, রেটগুলো তাহলে একটু বলছি। ধরো 20 থেকে 25 বছরের ছেলে, হতাশ প্রেমিক, বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে ধরে যদি বাড়ি পৌঁছে দিই, তার রেট হলো 150 টাকা। বাড়ির বৌমা সিনেমায় নামবে বলে মুম্বাই দিকে যাচ্ছিল, তাকে খুঁজে যদি বাড়ি পৌঁছে দিই, তাহলে তার রেট হলো 1200 টাকা। আর ওই আছে 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 ওসব আছে, মন্ত্রী এমএলএ ইলেকশনের আগে একরকম দাম, ইলেকশনের পরে একরকম দাম, আবার ওই রাষ্ট্রপতি শাসনকালে না ওইসব 1 টাকা ধরে। মোটামুটি ওসবের উপরে আমার রেটটা আপনারাই ঠিক করে ফেলুন, বুঝে গেলেন তো? আচ্ছা, সে দেখা যাবে, সেটা না হয় আমরা আপনাকে ভেবেই বলবো। আচ্ছা, তবে আমি বিপত্তারিণী দেবীকে একটু আনি। এই যে এই তো এই নিয়ে এসে গেছে। আসুন আসুন দিদি ভাই, আসুন আসুন, আপনার পরিবারের সাথে দেখা করুন। এ কি হয়েছে? ওই যে লাইনের ধারে পড়ে গেছিল। বেয়ান, ও বেয়ান, বলি এই কলা খেতে গিয়ে তাড়াহুড়োয় লাইনের ধারে আবার ঝাড়িটা ফেলে আসেননি তো? ছি ছি ছি, অমন কাঁচা কাজ নগেন পাজা করে না।
চাবি টাবি কিচ্ছু ফেলে আসিনি, সব গুছিয়ে নিয়ে এসেছি। আমি তোমার বুড়ো বলছি মা। আরে দিদি ভাই, মেয়ে বলছে একটু সারা দিন। একটা ক্ষীর কদম খাবে মা? আমি তোমার বুড়ো বলছি মা। ও দই খাবে যে বলছে। দইয়ের মতো কেমন চারধারে কই কই করছে। এই খান না, বলি অত গোসা করার মতো কিছু হয়নি। আহা আহা দিদি, সাবধানে সাবধানে। আহা, আস্তে আস্তে, সাবধানে। ও ও সাবধানে। ইস ইস, আরে গেল 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 মনে হয় এক্ষুনি গো। গেল। দাঁত? এ কি, সামনে থেকে দুটো দাঁত! আমার মার আবার দাঁত আছে নাকি? ও বৌদি, দেখে যাও, মার আবার দাঁত দেখা যাচ্ছে মার। কি নগেন বাবু, তা দাঁত দুটো কোথা থেকে এলো? আমি গোড়াতেই বুঝতে পেরেছি বেয়ার না, কখনো না। তোমরা কি গধুত! কেন? এইটাই আপনার বিপদটা এনে দেবে, পূজনীয় মা। জালিয়াত! প্রথমেই ভেবেছিলাম ভুল করে ভুল লোককে ধরে এনেছো, কিন্তু তুমি তো দেখছি বেশ আটঘাট দেখেই চুরি করতে এসেছো। জোচ্চুরি কেন? জিনিস তো খারাপ আনিনি, মিলিয়ে নিন। এ কি বাড়ির গরু হারিয়ে গেছে নাকি, হ্যাঁ, যে মিলিয়ে নিয়ে গোয়ালে ঢোকাবো? তাহলে বাজিয়ে নিন। শাট আপ! এ কি ঢোল যে বাজিয়ে নেব? ও মাই গড, তাই তো, দাঁত! ও তো আক্কেল দাঁত। আক্কেল দাঁত আবার কারো সামনে গজায় নাকি? আশেপাশে স্পেস ছিল না, যেখানে ফাঁকা ছিল সেখানে ঠেলে উঠেছে। আমি বুঝতে পারছি না, মেজর পয়েন্ট এখানে মিলে যাচ্ছে, সেখানে খুচরো দুটো দাঁত নিয়ে কেন আটকাচ্ছে ব্যাপারটা। বেশ বেশ, আমি দাঁতটা তুলে দিচ্ছি। কি বলে রে? হ্যাঁ, তুলে দিচ্ছি। সামান্য ব্যাপারে অত কথার কি আছে? হা করো তো, হা করুন তো দিদি ভাই, হা করুন, করুন করুন। দাঁড়া, আহা, খুলুন দেখি দেখি। আহা, অত চিৎকার করে দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। এই তো উঠে গেছে, বাহ। এবার আপনি মা মিলিয়ে নিন, আর দাঁত ফাত নেই কিন্তু। পরে আমাকে কিছু বলবেন না।